ফোন দেখতে হতে হবে বড় ভাইদের মতো, দামি লাখ টাকার ফোনের মতো, কিন্তু ফোনের দাম হওয়া চাই কম, একদম কম। বাজেট ফোন নিয়ে কথা বলছি, বাট এটা নুভিয়া ব্র্যান্ডের একটি স্মার্টফোন, নুভিয়া A76। নুভিয়া A76 বাংলাদেশ অফিসিয়াল। আপনারা তো জানেন নুভিয়া ডিভাইসগুলো বাংলাদেশ অফিসিয়ালি পাওয়া যায়। এর আগে অনেকগুলো রিভিউ আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন। স্মার্টফোনটির দাম 12,999 টাকা, বা বলতে পারেন 13,000 টাকা। 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে ওরা অফিসিয়ালি লঞ্চ করছে। তবে গুড নিউজ হচ্ছে বাংলাদেশে নুভিয়ার আরও বেশ কিছু ডিভাইস আসতে চলছে। যাই হোক, এই ডিভাইসটার ফার্স্ট অফ অল লুকটা যেটা বললাম বড় ভাইদের সাথে মিলে, আসলেই কিন্তু মিলে। এই ক্যামেরা কাটআউটটা রিসেন্টলি আমরা বেশ কিছু ডিভাইসে দেখছি, একদম বাজেট ফ্রেন্ডলি ডিভাইসগুলো তো চলে আসছে। এখন অনেকের এই ধরনের স্বাদ আছে যে এরকম একটা বড়সড় মডিউল থাকবে, বাট হয়তো অত টাকা পয়সা এই মুহূর্তে খরচ করতে চাচ্ছেন না, তাদের জন্য ঠিক আছে। তিনটে ক্যামেরা দেখা গেল, মূলত এখানে মেইন ক্যামেরাটাই কাজের, এছাড়া বাকি বোধহয় একটা ডামি আর একটা অক্সিলারি সেন্সর। 3.5mm হেডফোন জায়গা আছে, বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। রাইট সাইডে যে হোম বাটন রয়েছে এইটা আবার কন্ট্রাস্টি। এই স্মার্টফোনটা দুইটা কালার ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে আসছে, বাট আমাদের হাতের যে কালার ভ্যারিয়েন্ট তার মাঝে দেখুন এই রেড বাটনটা কিন্তু একদম সুপার কন্ট্রাস্টি লাগছে দেখতে, বোল্ড একটা ব্যাপার স্যাপার আছে। এটার সাথে আবার ফিঙ্গারপ্রিন্ট ইমপ্লিমেন্ট করা আছে। পজিশনটা আমার হাত অনুযায়ী না, একটু বাটনটা একটু নিচ দিকে লাগে, অনেকের কাছে আবার ঠিক মনে হতে পারে, তবে এর সাথে ইউজ টু হয়ে গেলে প্যারা নেই, বাট এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট। যে জিনিসটা পার্সোনালি আমার ভালো লাগেনি, 2026 সালের শুরুতে এসে আমাদের এই ওয়াটার ড্রপ নচ, এই ব্যাপারটা এখন মানে উঠে গেলেই ভালো হতো। মাইক্রো ইউএসবি যেমন চলেই গেছে, ওরকম কিছু নেই এখন আর, ঠিক তেমনিভাবে এই জিনিসটাও এখন বিদায় করতে পারলে ভালো হতো। হয়তো কস্ট কাটিংয়ের একটা শিকার, বাট পাঁচল দিয়ে আসলে এই ডিসপ্লেটাই দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এমনিতে এই ফোনটা প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও হাতে ধরে ঠরে মোটামুটি একটা ভালো ফিলই পাবেন, আর মনে হয় যে শক্তপোক্ত আছে, মানে পরে ঠরে গেলে ভেঙে ঠেঙে যাওয়ার পসিবিলিটি কম। আমি ফোনটা ফেলছি, ওই পাশে আমার পাখি আছে, ওরা ভয় পেয়েছে লিটারেলি। এনিওয়ে, আমরা যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, এখানে ডিসপ্লের সাইজটা আপনি বড় সড়ে পাচ্ছেন 6.75 ইঞ্চ। এই ডিসপ্লেটা মূলত একটা IPS LCD প্যানেল, যেখানে আমরা HD+ রেজলিউশন দেখছি। রেজলিউশনের কমতি আছে ভাই, আপনি কাছ থেকে যখন দেখবেন, আপনি বিশেষ করে লেখাগুলো, এগুলোর শার্পনেস আপনার কাছে কম মনে হবে, মানে ওখানে ডিটেল কম এরকমটা লাগবে আর কি। বাট দূর থেকে মাল্টিমিডিয়া কনজাম্পশন এই ধরনের টাইমিংয়ে আসলে সমস্যা হয় না। এছাড়া হাই রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেটাতে 90 হার্টজ পর্যন্ত, 120 হার্টজও বোধহয় এই প্রাইস পয়েন্টে দেওয়া যায়, দিলেই ভালো হতো, বরং 90 হার্টজ পর্যন্ত ঠিকভাবেই সে পুশ করছে। আপনি 60 হার্টজের তুলনায় কিছুটা বেটার আউটপুট তো অবশ্যই পাবেন। ডিসপ্লেটা এমনিতে মোটামুটি বেশ কালারফুল, মাল্টিমিডিয়া কনজাম্পশন টাইমেও ভালো লাগবে, কিন্তু যে জিনিসটা আপনাকে বদার করবে এই যে ওয়াটার ড্রপ নচ অ্যান্ড লোয়ার চিনটা একটু মোটা, আর একটা বিষয় কালারটা একটু কুলারের দিকে শিফট করা, যে জিনিসটা হয়তো বা অনেকের কাছে খুব একটা দারুণ নাও লাগতে পারে। তবে টাচ রেসপন্স ভালো, এমনিতে যথেষ্ট রেসপন্সিভ, সেই সাথে নেগেটিভিটি জনিত কোনো ধরনের ইস্যু বা কোনো ধরনের টিন্ট এ জাতীয় কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। আর ব্রাইটনেস 500 নিটসের মতো রয়েছে, ইনডোরের জন্য ভালো হলেও ডিরেক্ট সানলাইটে এটা স্ট্রাগল করে, এটুকু মাথায় রাখতে পারেন। প্রোটেকশনের ব্যাপার নিয়ে ক্লিয়ার না, আমার সাজেশন গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। এবার যদি যাই ক্যামেরাতে, রিয়ারে আমরা 3টে ক্যামেরা দেখলেও যেটা বললাম, একটা ক্যামেরাই মূলত কাজের, আর সেই ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। এই স্মার্টফোন দিয়ে ছবি তোলার ক্ষেত্রে আমার সাজেশন অবশ্যই থাকবে আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে তুলুন, সেটা ইনডোর হোক সেটা আউটডোর হোক। ছবিগুলো এমনিতে যথেষ্ট কালারফুল, ভাইব্রেন্ট ছবি দেয়, কিন্তু সবসময় কনসিস্টেন্সি একরকম রাখতে পারে না, বিশেষ করে হার্শ লাইটিং কন্ডিশনে বা লো লাইট হাইলাইট বোথ আছে এরকম জায়গাগুলোতে ডাইনামিক রেঞ্জ ততটা ওয়াইড না, আসলে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও প্যারা খায় কিছুটা, যেটা এই প্রাইস পয়েন্টের ফোনের জন্য একেবারে সুপার কমন একটা ব্যাপার। আমরা সব ফোনেই মোটামুটি এরকমটা দেখি। তাছাড়া সব ছবি যে একেবারে সুপার ভাইব্রেন্ট আসে এমন না, কিছু কিছু ছবিতে একটু ফ্যাকাশে টোন আপনি বা একটু কালার কম এরকম লাগতে পারে। তবে লাইটিং সিনারিও যদি ওর জন্য পারফেক্ট হয় তাহলে ঠিকঠাক আছে, মানে অনুকূলে থাকলে আপনি বেশ কিছু আউটপুট ইউজেবল বের করতে পারবেন, এটা শিওর। লো লাইটে অনেক আহামরি এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। স্টেডি হাতে যদি কিছুক্ষণ ধরে রেখে তুলতে পারেন নাইট মোডে, সেক্ষেত্রে আপনি ইউজেবল আউটপুট বের করতে পারবেন। বাট একেবারে লাইট সোর্স যদি খুবই কম হয় তাহলে নয়েজ গ্রেন প্রচুর আসবে, সে ছবি আর ব্যবহারের উপযোগী থাকে না। এটাতে আবার পোর্ট্রেট মোড আছে, হ্যাঁ পোর্ট্রেট মোড আপনারা তো ব্যবহার করতে পারবেন, কিন্তু একটা ফোকাল লেন্থই সেট করা, ব্যাকগ্রাউন্ড ব্লারনেস একটু আর্টিফিশিয়াল লাগে, আর এজ ডিরেকশনের টুকটাক কিছুটা মিসম্যাচ করে, একটু সফটের দিকে নেয় ছবি। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার অনেকের কাছে ভালো লাগবে, এখানে কিন্তু আমরা হোয়াইট ব্যালেন্স মোটামুটি ভালো পেয়েছি, কিন্তু হেভি এক্সপোজার যদি চলে আসে তখন গিয়ে একটু ঝসে ফেলে। এছাড়া মোটামুটি ওকে, ভিডিও কলিংয়ের জন্য ওকে আছে। ক্যামেরার রেজাল্ট আমি যদি বলি 12,000 টাকার অন্য যে ডিভাইসগুলো রয়েছে একেবারেই অ্যাভারেজের কাতারে রাখার মতো, খুব আহামরি এক্সপেকটেশন রাখলে ভুল করবেন। সেই সাথে ভিডিও তো আপনারা দেখলেন, ভিডিওটাতে স্টেবিলিটির অভাব আছে এবং জিটারিংও রয়েছে, এক্সপোজার ব্যালেন্স এই ধরনের ফোনগুলো খুব একটা ভালো করে না আর কি ভিডিওতে, এখানেও সেম ব্যাপার। ক্যামেরার পরে পারফরমেন্সে চলে আসলে এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T7250, এবং এটা 1.5 GHz একটি SoC, যা অক্টা কোর একটা SoC। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে ওরা লঞ্চ করছে 128GB, এবং এটা আউট অফ দ্য বক্স রান করবে Android 15-এ।
এখন একেবারে এন্ট্রি লেভেলেরই একটা এসওসি আপনি বলতে পারেন, বা একটা বেসিক ফোন থেকে যে ধরনের পারফরমেন্স আশা করেন আর কি, সেরকম কিছুই ডেলিভার করবে। লাইক এই ধরনের ফোনগুলো মানুষ কিনে কি কাজ করতে পারে? ডে টু ডে লাইফের কাজগুলোই তো। সোশ্যাল মিডিয়াতে একটু টুকটাক চালাবে, মাঝে মধ্যে একটু ভিডিও দেখবে, কল টল করবে, আর সময় অনেকে গান টানো শুনে। এই ধরনের কাজবাজ সে হ্যান্ডেল করতে পারে, কিন্তু অ্যাট এ টাইম যদি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশনকে আবার রান করতে চান, তখন গিয়ে দেখবেন যে এটা কিছুটা ডিলে দিচ্ছে, বা অ্যাপ ওপেন ক্লোজে তখন একটু টাইম নিচ্ছে, একেবারে আটকে ধরে রাখছে, সিস্টেম কাজ করছে না, বা রিবুট নিচ্ছে, অতিরিক্ত হিট জেনারেট করছে। এই ধরনের প্রবলেম তো আপনারা ফেস করবেন না, বাট হ্যাঁ, এই ধরনের প্রবলেমও ফেস করতে পারেন। ধরুন এই ফোনটা মাসখানেক পরে গিয়ে আপনি এটার স্টোরেজ পুরো ফুল করে ফেলাইছেন, 128 জিবির মধ্যে 100 জিবি আটকে ফেলছেন, তখন গিয়ে স্মার্টফোন দেখবেন যে আর চলে না। তো এই স্টোরেজ যত বেশি ফাঁকা রাখা যাবে, সেটা আপনার এই ডিভাইসের জন্য অবশ্যই ভালো, এবং আপনি লং রানে তখন বেটার আউটপুট পাবেন। আর এখানে বেশ কিছু ব্লোটার আছে। এই ধরনের ডিভাইস দিয়ে আসলে গেমিং টেমিং ওভাবে তো ভালো হয় না। আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো টুকটাক খেলতে পারবেন, সেগুলো খেলার জন্যই রিকমেন্ড করা যেতে পারে, বাট এর বাইরে খুব একটা এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। সেই সাথে জাইরোস্কোপ সেন্সরও কিন্তু এখানে নেই, যেটা একটা কমতির কারণ। নুবিয়ার অবশ্যই এখানে জাইরোস্কোপ সেন্সরটা দেওয়া উচিত ছিল। এখন যে বিষয়টা আপনাদের কাছে ভালো লাগবে সেটা হচ্ছে ইউআইটা ভালো। ইউআই এর রেসপন্স প্লাস ওভারঅল মানে সমস্ত রকম টাস্কগুলো খুব ভালোভাবে সে হ্যান্ডেল করতে পারে, যেটা দেখা যায় যে অনেক সময় মানে খুব একটা ভালো ব্র্যান্ড না হলে এই প্রাইস পয়েন্টটা তো এরকমই ফোন হয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউআইতে খুব একটা মজা পাই না, বাট এটার ক্ষেত্রে আপনি ওই জায়গাটা কিছুটা বেটার আউটপুট পাবেন আর কি। একেবারে নুবিয়ার ইউআই যে অনেক আহামরি এমনও না, কিন্তু তুলনামূলকভাবে অনেকের থেকে বেটার আউটপুট দিয়ে থাকে। আর ইনবিল্ট জেমিনাই রয়েছে, সেটা অনেকের জন্য কাজে লাগবে, এটা তো আমাদের এখন রেগুলার দরকার হয়, সো এই ফোনে আপনি ইনবিল্ট পেয়ে যাচ্ছেন আর কি। সিঙ্গেল স্পিকার রয়েছে, বটম ফায়ারিং, মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ারই সাউন্ড দেয়, কিন্তু স্টেডিওর মজা পাবেন না। আর সাউন্ডটাতে ডেপথের পরিমাণটা একটু কম লাগবে আপনাদের কাছে হয়তো, বাট ব্যাটারি সেকশনে মোটামুটি ব্যালেন্স করার ট্রাই করছে। 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে এবং 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম দিচ্ছে। নুবিয়ার এই ফোনটা দেখতে অনেকের কাছে বেশ ভালো লাগার কথা, অনেক বেশি মোটা স্মার্টফোন না। এই ফোনটাতে মাল্টিমিডিয়া কনজাম্পশন করলে খারাপ লাগবে না, কিন্তু খুব কাছ থেকে দেখতে গেলে টেক্সটগুলোতে আপনার রেজলিউশনের ঘাটতি মনে হবে। পাঁচল কাট আউট নেই, সেই জিনিসটা নিয়ে হয়তো একটু আপনি মানে চিন্তা করতে পারেন যে এই সময়টা বসে ফোন করলাম, কেন পাঁচল নাই। এটা একটু কষ্টর কারণ হতে পারে আপনার জন্য। আর ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। বাকি বিষয়বস্তুগুলো আমরা ম্যাক্সিমামই অ্যাভারেজ দেখছি এবং কিছু কিছু জায়গায় বেটার করছে। আপনাদের কাছে নুবিয়ার এই ডিভাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ মার্কেট অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন। সব ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।